এদেশে শিবির আছে, জামাত আছে। অতএব বিএনপি সঠিক পথে চলতে বাধ্য হবে, বিএনপিকে জামাত বাধ্য করবে, নইলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। দর্শক, বাংলাদেশে কি হবে, কোন দিকে যাবে, অনেক চিন্তা আপনাদের। আমার বন্ধু বান্ধব অনেকে বলেন, সহকর্মী যারা একসাথে অ্যাক্টিভিজম করি, যে দেশে থাকবো কিনা না চলে যাব। একজনে বলছেন যে আমি কানাডায় যাই, কি বলো? আমি বলছি যে না, যাওয়ার দরকার নেই, কানাডা যেও না। ইউকে থেকে একজন এসছে, এখন বলছে যে আবার যাই। 1.5 বছর ছিল আমাদের সাথে, এখন বলছে আবার যাই। আমাকে বলে যে ভাই আপনিও চলেন, যাই। আমি বলছি না ভাই, যাওয়ার দরকার নেই। এদেশে জামাত আছে, শিবির আছে। এদেশে আর সেই ফেসিবাদ জামাত শিবির আসতে দিবে না। শিবির আছে। এখন অতীতেও তো জামাত শিবির ছিল, তারপরে তো এসেছিল। ভাই, অতীতে জামাত শিবির প্রধান বিরোধী দল ছিল না। অতীতে জামাত শিবির ছিল ডিহিউম্যানাইজড। জামাত শিবিরকে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেনের মর্যাদাও দিত না। জামাত শিবির হত্যা বৈধ ছিল, শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হতো। জামাত শিবিরের বিরুদ্ধে বলতে পারলেই লাইনে উঠতো। কিন্তু এখন কিন্তু সেই যুগ নেই। এখন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতায়, এবং বাংলাদেশের সর্ববৃহৎ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামাত ইসলামী এখন সবচেয়ে জনপ্রিয় দল। ক্ষমতায় আসার পর বিএনপির জনপ্রিয়তা কমে গিয়েছে। জামাত ইসলামী কার্যকর বিরোধী দল, জামাতের সাথে এনসিপি আছে। অতএব চিন্তা নাই, আকাম করার চেষ্টা করবে, আমাদের 2-1জনকে ধরার চেষ্টা করতে পারে, কিন্তু হাত পুড়ে যাবে। আমাদের গায়ে হাত দিলে ওই হাত পুড়ে যাবে। জামাত শিবির কোনো অন্যায় চূড়ান্তভাবে হতে দিবে না। একটা পর্যায় পর্যন্ত তারা টলারেট করবে, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে তারা বসে থাকবে না। আর তাদের কারণে বিএনপি আওয়ামী লীগের মতো হতে পারবে না। বিএনপি লাইনে থাকতে, সঠিক পথে থাকতে বাধ্য হবে। ঘাট ধরে বিএনপিকে সঠিক পথে আনবে, নইলে বিএনপি দেশ চালাতেই পারবে না। তো এই জায়গাটা আমি ভরসা রাখতে চাই শিবিরের উপর। উই ট্রাস্ট ইন শিবির। শিবির আছে, আমরা আছি। শিবির আছে, আপনার আমার জীবনে গ্যারান্টি আছে। হ্যাঁ, তবে যারা বিএনপি করেন তাদেরকে শিবির বাঁচাতে পারবে না। কারণ বিএনপিকে হত্যা করবে, দুই গ্রুপের কোন্দলে। এই জায়গায় শিবিরের কিছু করার নেই। তবে মত প্রকাশের জন্য আপনাকে গ্রেপ্তার করবে, হত্যা করবে, ডিজিটাল সিকিউরিটি আইনের মতো এগুলো, বা সাধারণ জনগণকে নির্যাতন করবে, এগুলো শিবির চূড়ান্তভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, কিন্তু ওভারঅল রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয়ভাবে করবে আগের মতো, সে হাসিনা স্টাইল, এইটা অ্যাটলিস্ট পারবে না। কিছু ঘটনা তো ঘটবেই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ফ্যাসিস্ট হয়ে উঠবে, এই সুযোগটা আসবে না। জামাত শিবির এটা ঠেকিয়ে দিবে, এই বিশ্বাস আছে। অতএব যারা কানাডা বা ইউরোপ, আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, না, এদেশ আপনার, এদেশ আমার, আমরা এদেশে আছি এবং থাকবো। এদেশের মানুষের জন্য আমরা কাজ করব। বিরোধী দলের থেকেও কাজ করা যায়, সেভাবে কাজ করেন। তো দর্শক, শিবির বাংলাদেশের সবচেয়ে গতিশীল ছাত্র সংগঠন। শিবির নতুন উদ্যমে, নতুন ভাবে তাদেরকে ঢেলে সাজিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের কারণে অনেক কিছু স্থগিত ছিল। শিবিরের সদস্য সম্মেলন, এটা কিয়ামতের সুগ্রা হলেও শিবিরের সদস্য সম্মেলন টাইমলি হয় বা হবে বা হয়েছে। কিন্তু কার্যকরী পরিষদ থেকে শুরু করে আরো পূর্ণাঙ্গ সেট আপ, এগুলোতে একটু সময় লাগছিল। এগুলো এখন হয়ে গেছে। তাদের কার্যকরী পরিষদ শপথ গ্রহণ করেছে, অধিবেশন অনুষ্ঠিত হয়ে গেছে। অতএব এই শিবির 21 শতাব্দীর শ্রেষ্ঠ বীর। এই শিবিরেই বাংলাদেশকে সঠিক পথে রাখবে। এই শিবিরের মতো দল বিরোধী দলে থাকাটা আরো বেশি জরুরি। টাইট দিয়ে রাজপথে নামার সময় হোক, বুঝবেন যে শিবির কি পারে। ক্যাম্পাসগুলো দখল করতে যাক। কারণ বিএনপি যদি ফেসিস্ট হতে চায়, রাষ্ট্রকে যদি ফেসিস্ট বানাতে চায়, সর্বপ্রথম তাদেরকে ক্যাম্পাস দখল করতে হবে। কারণ ফেসিবাদী আচরণের সর্বপ্রথম প্রতিবাদ হবে বিশ্ববিদ্যালয় থেকে। এই জন্য বিশ্ববিদ্যালয় দখল করতে হবে। যদি দেখেন যে বিএনপি বিশ্ববিদ্যালয় দখল করতে গেছে, তাহলে বুঝবেন যে তারা এবার ফেসিস্ট হতে চায়। আর বিশ্ববিদ্যালয় দখল করতে গেলে শিবির দেখাবে যে শিবির কি, পারবে না। শিবির 1 ইঞ্চি মাটিও দখল করতে যাবে না। তাহলে বিশ্ববিদ্যালয় কি শিবিরই দখলে থাকবে? না। বিশ্ববিদ্যালয় চলবে প্রশাসনের সিস্টেমে। বিশ্ববিদ্যালয়ে কোনো গণরুম থাকবে না। বিশ্ববিদ্যালয়ে কে কোন সিটে থাকবে এটা শিবিরও ঠিক করবে না,
ছাত্রদলও ঠিক করবে না, এটা ঠিক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচন অবশ্য বিএনপি দিতে দিবে না, এটা জানি। যাই হোক, দিতে দিয়েন না, কিন্তু হল দখল করবেন, তারপর গণরুম কালচার তৈরি করে শিক্ষার্থীদের রাজনীতি করতে বাধ্য করবেন, এইটা পারবেন না। আপনি ছাত্র দলের যাই হন না কেন, আপনার ছাত্রত্ব নেই, আপনি হলে থাকতে পারবেন না। আপনি শিবিরের যাই হন না কেন, শিবির ছাত্র সংসদের ভিপি হলেও হলে থাকতে পারবে না। যেটা আমরা দেখি, এই যে সাদিক কায়েম, ফরহাদ, মহিউদ্দিন, এরা কিন্তু কেউ হলে থাকে না, কারণ এদের সিট নেই, হলে থাকবে কিভাবে? এরা থাকে বাইরে, ম্যাচে থাকে। এটা দেখেছেন কোনোদিন? ডাকসু, ভিপি, জিএস, এজিএস, এরা কেউ হলে থাকতে পারে না। ছাত্রত্ব আছে, ছাত্রত্ব না থাকলে এরা চালায় কি হবে? তবে বিশ্ববিদ্যালয় হলের সিস্টেম হচ্ছে যে মাস্টার্স পর্যন্ত সে হলে থাকতে পারবে, কিন্তু এমফিল, পিএইচডি এগুলোও করলে হলে থাকতে পারবে না। কারণ মাস্টার্স পর্যন্ত যারা পড়ে তাদেরই হলে সিট হয় না। ওদের মাস্টার্স শেষ মানে ওর হল থেকে বের হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি যিনি, হলে থাকেন না, তিনি রানিং জিএস থাকা অবস্থায় সম্ভবত হল ছেড়ে চলে গিয়েছে বিজয়কত্তর হল থেকে, যে আমার তো মাস্টার শেষ, রেজাল্ট হয়েছে, আমি এখন চলে যাই। এইভাবে চলবে। এগুলো উল্টাপাল্টা করতে যাক না, ছাত্রদল কিছু করুক না, নতুন ভিসি প্রক্টর সবকিছু নতুন হবে, যাই হোক না কেন, আপনি তারেক রহমানকে এসে ভিসি বানিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে যাক, দেখবেন যে শিবির কি করে, 1 ইঞ্চি ছাড় দিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদ কায়েম করতে যাক, 1 বিন্দু ছাড় পাবে না, যে ভিসি হোক না কেন। ওই ভিসি বরং তার পথ টেকাতে সে বিএনপি ভিসি, ইতিহাসে দালাল ভিসিরা ওই সরকার আমলেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এরকম ঘটনা আছে। এটা বিশ্ববিদ্যালয়ে, আপনি বিএনপি হন আর যা হন, একমাত্র পুলিশি নির্যাতন, আওয়ামী ফেসিবাদ ছাড়া কোনো ভিসি অন্যায় করে ক্যাম্পাস চালাতে পারবে না। ওই ভিসি বাসভবন টাসভবন পোলাপান একদম গুড়িয়ে দিবে। অতএব শিবির আছে, জামাত আছে, আপনারা আস্থা রাখতে পারেন। তো শিবির এই পথ চলায় আমরা এই অনুপ্রেরণা পাই রাজনীতিতে, যে শিবির তো আছে, কিসের টেনশন? ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ 2026-এর সাধারণ অধিবেশন অনুষ্ঠিত। রাজধানীর আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ 2026-এর দিনব্যাপী প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন আনুষ্ঠানিক শুরু হয়। এরপরে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম, জামাত ইসলামের। এখানে শহীদ পরিবারের সদস্যদের মাধ্যমে উদ্বোধন করায় সাধারণত শিবির এবং জামাত তাদের প্রোগ্রামগুলো। শিবিরের নেতারা ছিলেন, শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে বেশ কয়েকজন এমপি তারা ছিলেন, বা গুরুত্বপূর্ণ সাবেক সভাপতিদের প্রায় সবাই ছিলেন কার্যত, এবং নানান বিষয়ে কথা বলেছেন, রাজনৈতিক অরাজনৈতিক, আমিরে জামাতও কথা বলেছেন। সব কথা তাৎপর্য একটাই, তাদের এই কার্যকরী পরিষদের যে অধিবেশন, সেখানে নেতারা যে কথা বলেছে, কথা একটাই, তাৎপর্য একটাই, শিবির আছে, আমরা নিরাপদ। শিবির আছে, রাষ্ট্র ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। এদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।